আশা করি সবাই ভালো আছেন। আজ কিছু অঙ্কের শর্টকাট টেকনিক নিয়ে হাজির হলাম। তাহলে আমরা অঙ্কগুলো শর্টকাট টেকনিক শিখে নিই। অঙ্কটি হলো যত দাতা প্রত্যেকে তত টাকা করে দিলে 100 টাকা হয়, দাতার সংখ্যা কত? তো আমরা এখানে দাতার সংখ্যা ধরে নেব x জন। মনে করি দাতা x জন। দাতার সংখ্যা সমান টাকা দেয়, তাহলে প্রত্যেকে টাকা দেয় কত? তাহলে প্রত্যেকে টাকা দেয়, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয় x গুণ x সমান x স্কোয়ার টাকা, এবং এখানে দেওয়া আছে চাঁদা 100। তাহলে x স্কোয়ার আর 100 সমান আমরা লিখতে পারি প্রশ্ন মতে x স্কোয়ার সমান সমান 100। সো x ইজ ইকুয়াল টু 10। তাহলে প্রত্যেকে কত করে টাকা দেয়? 10 টাকা করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আরও একটি অঙ্ক দেখে আসি। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে 144 টাকা চাঁদা হয়। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা ধরে নিই ছাত্র সংখ্যা x জন এবং প্রত্যেকে চাঁদা দেয় x করে। তাহলে x টাইমস x সমান প্রত্যেকে চাঁদা দেয়, মোট চাঁদা দেয় x স্কোয়ার টাকা। এখন এখানে দেওয়া আছে মোট চাঁদা 144। তাহলে আমরা লিখতে পারি যে x স্কোয়ার সমান 144 এবং x স্কোয়ার রুট করলে হয় x এর মান 144 রুট করলে হয় 12, অর্থাৎ প্রত্যেকে কত করে চাঁদা দেয়? 12 টাকা করে। আমরা আরও একটি অঙ্ক দেখে আসি। যত দাতা প্রত্যেকে তত টাকা করে দিলে 6551 টাকা হয়, দাতার সংখ্যা কত? তাহলে আমরা দুইটি অঙ্ক করার পর আমরা এখন বলতে পারি যে x স্কোয়ার সমান সমান হবে 6551, অর্থাৎ মোট চাঁদা সমান x স্কোয়ার। মোট চাঁদা সমান x স্কোয়ার, এটি হলো শর্টকাট টেকনিক। মোট চাঁদা সমান x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার রুট করি, তাহলে x এর মানটাই বের হয়ে আসবে, আর আমাদের দরকার হচ্ছে x এর মান। সুতরাং x ইজ ইকুয়াল টু 81, অর্থাৎ 81। যদি আপনারা এই অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে এটির উত্তর কমেন্টে দিয়ে দেবেন। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে 625 টাকা হয়, ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? আশা করি সবাই কমেন্টে উত্তর জানাবেন। ধন্যবাদ।